এই প্রবাসী জেনে নাও, কাজে লাগবে। আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে, কি খরচ, আসলে এটার জটিল কোনো কিছুই না, যে কেউ নিয়ে আসতে পারে, বেশি খরচও না। আমার ভাই ফ্যামিলি নিয়ে আসছে, আমার ভাইয়ের মুখ থেকেই শোনেন যে কি কি খরচ হয়েছে। ওই দেখেন তার বাচ্চা পিছনে আছে, গেম খেলায় ব্যস্ত। ভাই, আপনার ফ্যামিলি নিয়ে আসতে কত টাকা খরচ হয়েছে? আমার খরচ হয়েছে মাত্র 80,000 টাকা। সময় কতদিন লেগেছে? সময় আমার লাগছে মাত্র 10 দিন। কি কি ডকুমেন্টস লেগেছে? বাংলাদেশ থেকে ব্যাংক থেকে দুটো কাগজ লাগে, একটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট, আর দ্বিতীয় হচ্ছে যে ব্যাংক সলভেন্সি। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকার প্রয়োজন নেই, আপনার শুধু স্টেটমেন্ট আনলেই চলবে, যে দেখবে যে আপনার ব্যাংকে কেমন টাকার লেনদেন হয়। এটাই, যে কোনো সরকারি ব্যাংকের হওয়া লাগবে। সরকারি ব্যাংকের? হ্যাঁ, কোনো এজেন্ট ব্যাংকের হলে হবে না। মালয়েশিয়া থেকে কোনো কাগজ লাগে না? হ্যাঁ, মালয়েশিয়ার থেকে লাগে হচ্ছে যে আপনার কোম্পানি থেকে একটা অনুমতি পত্র লাগে, এটা হলেই যথেষ্ট। আপনার পাসপোর্টের ফটোকপি আর ভিসার ফটোকপি, এটা মালয়েশিয়া থেকে লাগে। দালালের কাছে কি যাওয়া লাগে আসলে? না, দালালে কিচ্ছু করতে পারে না। দালালে শুধু আছে 3-4 লাখ টাকা, মানে 1.5-2 লাখ টাকা নেয়, তাছাড়া ওদের কোনো কাজ নেই। কোনো কাজ নেই না, তাহলে যে কোনো প্রবাসী নিয়ে আসতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে ফ্যামিলি খরচ কত হয়? আপনার এখানে আপনার ফ্যামিলি নিয়ে, এখন আমি যে বেতন পাই 3,000, আমি নিয়ে আসলেই তো হবে না, আমার এখানে খরচটা কত? ভাই, এখন খরচা এটা তো সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত বিষয়। আপনি রুম ভাড়া নিয়ে থাকেন, আপনার সেই রুম ভাড়া কত? আমার রুম ভাড়া মাত্র 300 টাকা। আমি ফ্যামিলি নিয়ে থাকি, রুম ভাড়া 300 টাকা। এখন দেখা গেল যে একটা মানুষ খাইতে গেলে 300-400 টাকা খরচ হয়, এখন ফ্যামিলি নিয়ে থাকতে গেলে আর একটু বেশি তো খরচ হবে। এভারেজ 1000 টাকা 1200 টাকা খরচ করলে ভালোভাবে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকা যাবে। আপনারা তো 3 জন, তাই তো? আপনি, আপনার ওয়াইফ আর আপনার বাচ্চা, 3 জনে আপনার আছে মাসে খরচ হয় 1000-1200 টাকা। 1000-1200। তো যে কোনো একজন মানুষেরও এরকমই খরচ হয়। হ্যাঁ।